এ বাংলাদেশের 64টা জেলার যত আলেম ওলামা আছে তাদেরকে নিয়ে ঢাকাতে একটা সম্মেলন হয়েছিল, মাজলিসুল মুফাসসিরিন থেকে মুফাসসির সম্মেলন। এ বাংলাদেশের কৃতি সন্তান, হাজার হাজার মানুষের কলিজার টুকরা, কারা নির্যাতিত মাজলুম নেতা, শ্রদ্ধাভাজন ওস্তাদ ডক্টর শফিকুর রহমান স্যার, বর্তমান যিনি নায়েবে আমির, তিনি কথা বলেছিলেন যে আমাদের আকীদাগত দিক দিয়ে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের এখন দরকার ঐক্যতা। হ্যাঁ, কথা বলেন। রেজাউল করিম আপনার কৌমি অঙ্গনের সূর্য সন্তান, তিনিও বলেছেন আমাদের এখন দরকার ঐক্যতা। আজ আমরা মুসলমান জাতি ভাই ভাই পরিচয় না দেওয়ার কারণে সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, মাইর খাচ্ছি। এগুলো বাদ দেন, আমি একটা মাত্র পয়েন্ট এবার আপনার মাঝে ওঠাচ্ছি। দেখেন তো আল্লাহর একটা সৃষ্টির মাঝে কি পরিমাণ ঐক্য। আল্লাহ পাক বলেন আওহা রাব্বুকা ইলান নাহলি, বলেন আল্লাহু আকবার। সূরা নাহল 16 নাম্বার সূরা 14 নাম্বার পারার 68 নাম্বার আয়াত। পঞ্চগড়বাসী মৌমাছির নামে আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছে যার নাম হচ্ছে নাহল। আল্লাহ খেলা করার জন্য এই সূরাটা নাজিল করে দেয় নাই। আল্লাহ এখান থেকে শিক্ষা দিতে চায় আপনাকে আমাকে। পুরো কোরআন আপনি পড়ে রাখবেন, মাত্র এক জায়গায় আল্লাহ শুধু মৌমাছি যারা আছে তাদের প্রতি ওহী করেছে একবার। ডাক দিয়ে বলেছে, মৌমাছি ঘর যদি বানাতে হয় সাজার গাছে বানাও। 2 নম্বরে ঘর যদি বানাতে হয় তাহলে তোমরা জিবাল মানে পাহাড়, আহারে বানাও। 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করছে দেয়ালে। এই 3টা জায়গা বাদ দিয়ে দেখেন তো কোরআনের আয়াত অনুযায়ী মৌমাছি যারা আছে ওরা কি অন্য কোন জায়গায় ঘর বানাচ্ছে? আরো জোরে বলেন। অন্য কোন জায়গায় ঘর পাবেন না। পঞ্চগড়বাসী, এই যে রাস্তাটা হয়েছে একেবারে দেবীগঞ্জ থেকে এদিকে একেবারে আপনার মারিয়া হয়ে মানিকপীর হয়ে একবারে পঞ্চগড় চিনিকল মাঠ, ওই দিক দিয়ে আপনি একাধারে বাংলা বান্দা তেতুলিয়া একবারে শেষ সীমানা বর্ডার পর্যন্ত যেতে পারছেন। এই যে রাস্তার ধারে গাছ গাছালি, এই গাছের ডালে একটা মৌমাছির চাক বুনেছে। মনে করেন 6-7 বছরের একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একাধারে তাকিয়ে দেখছে মৌমাছির চাক। ওই জায়গায় তাকিয়ে লক্ষ্য করে দেখছে দূর দূরান্ত মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে দল বেঁধে বেঁধে। ফুল ফল থেকে মধু সংগ্রহ করে করে এনে এনে চাকের মধ্যে বসে, কিছু সময় পরে আবার উড়ে উড়ে যাচ্ছে। চিন্তা ভাবনা করছে আমি তো ছোট মানুষ, হাতের মধ্যে একটা ঢিল উঠে নিয়েছে, মনে মনে ভাবছে একটু মেরে দেই যা আছে কপালে। ছোট মানুষ 6-7 বছরের বাচ্চা হাতে ঢিল উঠে নিয়ে যখন মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে মৌচাকের মধ্যে যত মৌমাছি বসেছিল তারা একটাও কিন্তু থাকবে না, তারা সঙ্গে সঙ্গে ওকে এসে তাড়া করবে। একথা বলে না কেন? ওর মা যদি এগিয়ে আসে ওর মাকেও ছাড়বে না, ওর বাবা ওর 14 গোষ্ঠী আসলে ওকে কাউকে ছাড়বে না। কারণ মৌমাছিদের একটাই দাবি, আমরা তো কারো ক্ষতি করি না, তোরা আমাদের গায়ে হাত দিবি কেন? এই কথা বলে কি জন্য আমাদের গায়ে হাত দিবি? আপনি তাকিয়ে দেখবেন মৌচাকে যত মৌমাছি সব উড়ে আসবে ওকে আক্রমণে অ্যাটাক করার জন্য। আপনি কি এই বাস্তবতা থেকে একটু শিক্ষা নিতে পারেন না? যেখানে রাসূল জানিয়েছেন মুসলিম জাতি একটা দেহের মতো, এক জায়গায় যদি চিমটি কাটা হয় মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা অনুভব হবে, জানতে পারবে যে আমার এই জায়গায় কেটে গিয়েছে, এই জন্য পুরো শরীরের মধ্যে অনুভব হচ্ছে ব্যথাটা। আমার একজন দিনী ভাই নির্যাতন সহ্য করলো, রিমান্ড সহ্য করতো, মার খেলো, জুলুম নির্যাতনের স্টিমুলা সহ্য করলো, কিন্তু আপনি তো মুসলমান, আপনার কাছে তো কিছুই মনে হয় না।
আমরা সবাই যদি ওই মৌসাক থেকে শিক্ষা নিয়ে হাতে হাত রেখে ময়দানে নামতে পারতাম, এই দেশের কোন জালেম কোনদিন কোন আলেম কোন হুজুরদের অপমান অপদস্থ করতে পারতো না, কোন নিরপরাধ মানুষকে দুনিয়ার থেকেও বিদায় করতে পারতো না। এই দুনিয়ার ময়দানে কেমন করে আপনি আল্লাহর এই দলটা সংগ্রামটা চালিয়ে নিয়ে যাবেন, সেই ব্যাপারে আল্লাহর তথ্য কত চমৎকার। আল্লাহ বলেন সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, বলেন আল্লাহু আকবার। এই যে সাফান, এই শব্দটুকুন থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা সাফ। আর এই সাফ শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এ কথা কার? আরো জোরে বলেন। তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে, দুনিয়ার ময়দানে সংগ্রাম লড়াই যদি করতে চাও, কোনোদিন তো একা একা সম্ভব না, সবাইকে একে অপরের উপরে হাত রাখা লাগবে, সবাইকে ঐক্যতা অর্জন করে সামনের দিকে ঝান্ডা নিয়ে এগিয়ে যাওয়া লাগবে। মুখে শুধু একটাই বাণী হবে, এই জমিনের ময়দানে ইসলাম আমরা কায়েম করবই। এতে জীবন দেওয়া লাগলে জীবন দেবে, ফাঁসির দড়িতে যাওয়া লাগলে ফাঁসির দড়ি গলায় নেবে ফুলের মালা মনে করে। কারণ তারা আয়াতগুলো জানে, দুনিয়ায় লড়াই সংগ্রাম কোনোদিন তো একা একা সম্ভব না। বাস্তবতায় যদি বুঝতে চান, আমি আপনাকে বোঝাচ্ছি। এই যে পঞ্চগড় জেলার যে মেইন হাইওয়ে রাস্তা আছে, এই রাস্তার মধ্যে আগামী কালকেই যদি আমরা এরকম একটা ব্যানার তৈরি করে নিয়ে স্টেজে যে কয়জন আছি সবাই মিলে যদি আমরা একাধারে গিয়ে স্লোগান দেই যে এই রাষ্ট্রে ৯৬% মুসলমান, তাহলে তো এই রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন কার্যকর করা জরুরি। ১০-১২ জন মানুষ মিলে আমরা একটা আন্দোলন মিছিল বের করেছি। এদেশে যারা ইসলামী আন্দোলনের ঘোর বিরোধী, দেখলেই যারা বলে রাজাকার, উল্টা পাল্টা ধারণা করে, ওরা বলবে মৌলবীদের আটকা, এই মৌলবীরা যেন সামনে এগোতে না পারে। আমরা এক বাক্যেই বলে দিয়েছি, জীবন যাবে তারপরেও পিছু হটে আসবো না। এ ব্যাখ্যা শোনার পর পরে কেউ কেউ ওই জায়গায় মোবাইলের লাইভ চালু করে দিয়েছে, টিভি চ্যানেল লোকজন এসেছে, সুন্দর করে ভিডিও করে একাধারে ফেসবুকে পোস্ট। এটা দেখার পরে ৬৩ জেলার মানুষ যদি বলে ও সাতা হুজুরেরা যা পারে করুক, আমরা এই দলে নেই, আমাদের এ ধান্দা নেই, এক কথা বলে না কেন? আমরা দিন আনবো, দিন খানবো, শীতকাল লেপে তোলে আরামে ঘুমাবে, হুজুরেরা সাতা যা পারে করুক গা। বাস্তবতায় মিলিয়ে দেখেন, একটা পর্যায়ে এই ১০-১২ জন মানুষ আমরা কিন্তু বিপদে পড়ে যাব যদি আমরা ওই জায়গা থেকে পিছু হটে না আসি। কারণ আপনি তামাম দুনিয়ায় মিলিয়ে দেখেন, এই দেশে ইসলামী দল বাদ দিয়ে যত দলে আপনি করেন না কেন, কেউ আপনাকে বাধা দেবে না, বরং আপনার ওই দলগুলোকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। কিন্তু যখন আপনি ইসলামী দল করতে যাবেন, আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। দল কয়টা? বাংলাদেশে যা ১৪ দল, ঘরে ঘরে দল বানাচ্ছেন, অথচ আল্লাহর কোরআনের ব্যাখ্যা সূরা আলে ইমরানের ১০৪ নম্বর আয়াত, আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার, যেই দলটার কর্মসূচিতে হবে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ, অসৎ কাজ যা আছে সব জায়গার মধ্যে একাধারে বন্ধ করে দেবে। ও পঞ্চগড়ের মুসলমানেরা, আল্লাহ এই দলটার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই হচ্ছে আমি আল্লাহর কাছে সফল কাম। বাস্তবতায় মিলান তো কোরআনের আয়াত বিশ্ব নবীর হাদিসের ব্যাখ্যায় জানেবার রাসূলুল্লাহ জানিয়েছেন, কিয়ামতের ময়দানে ৭৩টা দল হবে। কয়টা? ৭২টাই যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। একথা বলে না কেন? কয়টা যাবে? আরো জোরে বলেন। এ বাংলাদেশে অন্যান্য যত দল আছে দেখেন তো, তারা বাধাগ্রস্ত হয় না, তাদের নিবন্ধনও বাতিল হয় না। হাজার হাজার মামলা, আপনি তাকান, সব জালেমদের টার্গেট একটা দলের উপরেই পড়ে যায়।
এই 16-17 বছরে আপনি বাস্তবতায় মেলান তো এই আয়াতটা অনুযায়ী কত বাধাগ্রস্ত হয়েছে তারা, কত নেতাদেরকে আমরা হারিয়ে পর্যন্ত ফেলেছি, ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলিয়ে মেরেছে। আপনি তারপরেও কি একচুল পরিমাণ পিছু হটাতে পেরেছিলেন? সামনে হটাতে পারবেন? সম্ভব না। কারণ তারা এই আয়াতগুলোর অনুসারী, তারা জানে এই দুনিয়ার ময়দানে আল্লাহ তাদেরকে দুনিয়ায় মানুষদের মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছে। এই কারণে আল্লাহর ব্যাখ্যা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন আমি মানুষ যারা আছে তাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। কেন জানো? তারা সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে। তামাম দুনিয়াটা আপনি মিলিয়ে দেখেন, এই দেশে যত ইসলামী দল আছে দাবি করে আমরা ইসলামী দল, আমি কোন দলকে ওইভাবে দেখলাম না এই কয়েক বছরে অন্যায় কাজগুলোতে বাধা দেওয়ার ক্ষেত্রে তারা প্রোটেস্ট প্রতিবাদ করতে আমি দেখি নাই। বরং এই দেশে ইসলামী দল পরিচয় দিয়ে জালেমদের পাশ এটেছে একাধারে। এই কথা বলে গোপনে গোপনে ক্লিক লাগিয়েছে, এরকম হাজারো তথ্য আপনি পাবেন। যারা কারাগারে গিয়েছে ওদের সঙ্গে দেখা করে যোগাযোগ করে শোনেন। দাবি করছে আমি মাইজ ভান্ডারি দল বানিয়েছে, হু হু ছাড়া ওর কোনো কাজই নেই। এই কথা বলে এরকম যত পরিচয় বহন করা, এদের মধ্যে আপনি সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা একটাও পাবেন না। এদেরকে ঐক্যতার জন্য ডাকবেন, ও ভালো করে জানে এদেশে অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে আমি ঐক্যতা অর্জন করে করব কি? এদের তো মেইন দায়িত্ব, মেইন কর্তব্য এই দুইটাই। তাহলে এই দেশে নতুন করে কেউ ব্রিজ খেতে পারবে না, কেউ রাস্তা খেতে পারবে না, কেউ কালভার্ট খেতে পারবে না। এই কথা বলে না কেন? এই জন্যই তো কোন দলের বিরুদ্ধে কেউ কথা বলে না। একটা মাত্র দলের বিরুদ্ধে কথা বলে, সেই দলটাই বাংলাদেশ জামাত ইসলামী। এত নির্যাতন, এত জুলুম, এত কিছু একাধারে চালিয়েছে, এরপরেও এই জমিনে তারা টিকে আছে, কারণ তারা এই আয়াতগুলো ফলো করে। এই 12-13 জন মানুষ এই পঞ্চগড় রোড থেকে আমরা ব্যর্থ হয়ে ফিরে আসবো, দেখা যাবে যে আমাদের মধ্যে কেউ শাহাদত বরণ পর্যন্ত করে ফেলবে। কথা বলে না কেন? মারা পর্যন্ত যাবে। এটা যখন ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম যা আছে সব জায়গাগুলোতে যখন প্রচার হয়েছে, এটা দেখার পরে বাকি 63 জেলার মানুষেরা নিজের স্থান থেকে, নিজের জায়গা থেকে যদি হুঙ্কার ছাড়তে পারতো, সবার দাবি যদি একটাই হতো, পঞ্চগড় জেলার ব্যাংহারি ইউনিয়নের 10-12 জন মানুষ যদি এই জমিনে আল্লাহর ইকামতে দিন কায়েমের আন্দোলন করতে চায়, আমরা কেন পারবো না? সবাই হাতে হাত রেখে যদি নিজ নিজ এলাকায়, নিজ নিজ জায়গায় বেরোতো, এই দেশে জালেমেরা পালানোর রাস্তা খুঁজে পেত না। কিন্তু আমাদের মধ্যে তো ঐক্যতা নেই। আল্লাহ ঐক্যতার ব্যাপারে আপনাকে আয়াত দিয়ে ডাকছে যে লড়াই, ইসলাম কায়েম করতে গেলে ঐক্যতার বিলম্ব নেই, ঐক্যতা হওয়া লাগবে সবাইকে। আজ আমাদের স্লোগান হয় ঐক্যতা অর্জন না করে যে ছাতা মরে মরুক। এই কথা বলে না কেন? এই বোদা থানার কোন পুলিশ কি চিনতো এনার বাড়ি কোথায়? বোদা থানার পুলিশ কি চিনতো আবু সাইদ ভাইয়ের বাড়ি কোনটা? চিনিয়েছে কারা? আপনার আমার মতো কিছু নামধারী মুসলমান মুনাফিকের বাচ্চারা, যা ওদের সঙ্গে তাল মিলায়। স্যার একটা চা খাবেন না? চা খেতে বসে বলছে স্যার জানেন অমুক এলাকায় আবু সাইদ নামে এক বড় জামাতের লিডার বের হয়েছে। এই কথা বলে একে এখনই আটকান। বলছে না তো বাড়ি চিনি না। বলে বাড়ি চিনাবো তো আমি। বলছে ও কি একা? বলে না, ওর সাথে আরো লোক আছে, সব কটার বাড়ি চিনাবো। বাস্তবতায় মিলিয়ে দেখেন মুসলমান নামের মুনাফিকদের কারণে আজ ইসলামের এত দুর্গতি। এ বাংলাদেশের 64টা জেলার যত আলেম ওলামা আছে তাদেরকে নিয়ে ঢাকাতে একটা সম্মেলন হয়েছিল, মাজলিসুল মুফাসসিরিন থেকে মুফাসসির সম্মেলন। এ বাংলাদেশের কৃতি সন্তান, হাজার হাজার মানুষের কলিজার টুকরা, কারা নির্যাতিত মাজলুম নেতা
শ্রদ্ধাভাজন উস্তাদ ডক্টর শফিকুর রহমান স্যার, বর্তমান যিনি নায়েবে আমির, তিনি কথা বলেছিলেন যে আমাদের আকীদাগত দিক দিয়ে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের এখন দরকার ঐক্যতা। হ্যাঁ, কথা বলেন। রেজাউল করিম আপনার কৌমি অঙ্গনের সূর্য সন্তান, তিনিও বলেছেন আমাদের এখন দরকার ঐক্যতা। আজ আমরা মুসলমান জাতি ভাই ভাই পরিচয় না দেওয়ার কারণে সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, মায়ের খাচ্ছি। এগুলো বাদ দেন, আমি একটা মাত্র পয়েন্ট এবার আপনার মাঝে উঠাচ্ছি। দেখেন তো আল্লাহর একটা সৃষ্টির মাঝে কি পরিমাণ ঐক্য। আল্লাহ পাক বলেন আওহা রাব্বুকা ইলান নাহলি, বলেন আল্লাহু আকবার। সূরা নাহল 16 নাম্বার সূরা 14 নাম্বার পারার 68 নাম্বার আয়াত। পঞ্চগড়বাসী মৌমাছির নামে আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছে যার নাম হচ্ছে নাহল। আল্লাহ খেলা করার জন্য এই সূরাটা নাজিল করে দেয় নাই। আল্লাহ এখান থেকে শিক্ষা দিতে চায় আপনাকে আমাকে। পুরো কোরআন আপনি পড়ে রাখবেন, মাত্র এক জায়গায় আল্লাহ শুধু মৌমাছি যারা আছে তাদের প্রতি ওহী করেছে একবার। ডাক দিয়ে বলেছে মৌমাছি ঘর যদি বানাতে হয় সাজার গাছে বানাও। 2 নম্বরে ঘর যদি বানাতে হয় তাহলে তোমরা জিবাল মানে পাহাড় বানাও। 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করছে দেয়ালে। এই 3টা জায়গা বাদ দিয়ে দেখেন তো কোরআনের আয়াত অনুযায়ী মৌমাছি যারা আছে ওরা কি অন্য কোন জায়গায় ঘর বানাচ্ছে? আরো জোরে বলেন। অন্য কোন জায়গায় ঘর পাবেন না। পঞ্চগড়বাসী, এই যে রাস্তাটা হয়েছে একেবারে দেবীগঞ্জ থেকে এদিকে একেবারে আপনার মারিয়া হয়ে মানিকপীর হয়ে একবারে পঞ্চগড় চিনিকল মাঠ, ওই দিক দিয়ে আপনি একাধারে বাংলা বান্দা তেতুলিয়া একবারে শেষ সীমানা বর্ডার পর্যন্ত যেতে পারছেন। এই যে রাস্তার ধারে গাছ গাছালি, এই গাছের ডালে একটা মৌমাছির চাক বুনেছে। মনে করেন 6-7 বছরের একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একাধারে তাকিয়ে দেখছে মৌমাছির চাক। ওই জায়গায় তাকিয়ে লক্ষ্য করে দেখছে দূর দূরান্ত মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে দল বেঁধে বেঁধে। ফুল ফল থেকে মধু সংগ্রহ করে করে এনে এনে চাকের মধ্যে বসে, কিছু সময় পরে আবার উড়ে উড়ে যাচ্ছে। চিন্তা ভাবনা করছে আমি তো ছোট মানুষ, হাতের মধ্যে একটা ঢিল উঠে নিয়েছে। মনে মনে ভাবছি একটু মেরে দেই যা আছে কপালে। ছোট মানুষ 6-7 বছরের বাচ্চা হাতে ঢিল উঠে নিয়ে যখন মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে মৌচাকের মধ্যে যত মৌমাছি বসেছিল তারা একটাও কিন্তু থাকবে না, তারা সঙ্গে সঙ্গে ওকে এসে তাড়া করবে। একথা বলে না কেন? ওর মা যদি এগিয়ে আসে ওর মাকেও ছাড়বে না, ওর বাবা ওর 14 গোষ্ঠী আসলে ওকে কাউকে ছাড়বে না। কারণ মৌমাছিদের একটাই দাবি, আমরা তো কারো ক্ষতি করি না, তোরা আমাদের গায়ে হাত দিবি কেন? এই কথা বলে কি জন্য আমাদের গায়ে হাত দিবি? আপনি তাকিয়ে দেখবেন মৌচাকে যত মৌমাছি সব উড়ে আসবে ওকে আক্রমণে অ্যাটাক করার জন্য। আপনি কি এই বাস্তবতা থেকে একটু শিক্ষা নিতে পারেন না? যেখানে রাসূল জানিয়েছেন মুসলিম জাতি একটা দেহের মতো, এক জায়গায় যদি চিমটি কাটা হয় মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা অনুভব হবে, জানতে পারবে যে আমার এই জায়গায় কেটে গিয়েছে, এই জন্য পুরো শরীরের মধ্যে অনুভব হচ্ছে ব্যথাটা। আমার একজন দিনী ভাই নির্যাতন সহ্য করলো, রিমান্ড সহ্য করলো, মার খেলো, জুলুম নির্যাতনের স্টিমুলা সহ্য করলো, কিন্তু আপনি তো মুসলমান, আপনার কাছে তো কিছুই মনে হয় না। আমরা সবাই যদি ওই মৌচাক থেকে শিক্ষা নিয়ে হাতে হাত রেখে ময়দানে নামতে পারতাম, এই দেশের কোন জালেম কোনদিন কোন আলেম কোন হুজুরদের অপমান অপদস্থ করতে পারতো না, কোন নিরপরাধ মানুষকে দুনিয়া থেকেও বিদায় করতে পারতো না। আপনি যদি বলেন আমি রাসূলের জীবনী থেকে শিক্ষা নেবে, আমি তাও বলছি ঐক্যতার ব্যাপারে একটু অ্যাক্টিভ হন আমার আলোচনাটায়। বিশ্বনবী আমার
1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় আসতেছেন। হুদায়বিয়া নামক জায়গায় আসার পরে কাফেরেরা বাধা দিচ্ছে, নবী আপনি আসতে পারবেন না। আপনি কেন? আপনার দলের কেউ বছরে মক্কায় প্রবেশ করতে পারবে না। বিশ্ব নবী আমার এটা সুরাহা করার জন্য হযরত ওসমানকে পাঠালেন। কারণ ওসমানের অধিকাংশ জায়গা জমি, টাকা পয়সা এবং কি ব্যবসাও পর্যন্ত ছিল। এই জন্য নবীজিকে ওসমানকে পাঠালেন। এদিকে কাফেরেরা ওসমানকে পাওয়ার পর পরে তারা প্রচার করে দিলেন তারা ওসমানকে হত্যা করেছে, মেরে ফেলেছে। নবীজি আমার ইহরামের পোশাক পরিহিত অবস্থায় ছিলেন, ডাক দিয়ে বললেন সাহাবীরা জলদি করে ইহরামের পোশাক খুলে ফেলো। বাবলা গাছের নিচে নবীজি নিজের হাত বাড়ালেন। 1399 জন সাহাবী নবীর হাতের উপরে হাত রাখলেন। আলমার আল্লাহ নিজের কুদরতের হাতটাও রেখে দিলেন। নবীজি ওই জায়গায় শপথ বাক্য পাঠ করাচ্ছে, সাহাবীরা আমার নিরপরাধ সাহাবী ওসমানকে তারা হত্যা করেছে। এই বাবলা গাছের নিচে সবাই হাত রেখে ঐক্যতা অর্জন করলাম। উসমানের হত্যার বদলা না নেওয়া পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাব না। এই খবর যখন কাফেরদের কানে গিয়েছে, চিন্তা ভাবনা করছে যে সর্বনাশ, নবী যদি একবার 1399 জন সাহাবীকে নিয়ে প্রবেশ করে আমাদের বাড়ি ঘর যা আছে, ক্ষেত খামার যা আছে সব শেষ হয়ে যাবে। রাসূলের এই ঐক্যতাতে ভয় পেয়ে তারা ওসমানকে ছেড়ে পর্যন্ত দিতে বাধ্য হয়েছে। এই বাংলাদেশে 50 বছর ধরে কোরআনের খেদমত যিনি করেছেন, 14টা বছর একাধারে কারাগারে পর্যন্ত কাটালেন, শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। এই বাংলাদেশে যুগ শ্রেষ্ঠ এই মুফাসসিরের ফাঁসির রায় যখন হয়েছিল, শাহবাগের চত্বরে কত আলেমেরা মিষ্টি বিতরণ করেছে। হ্যাঁ কথা বলে, কত টুপিওয়ালাদের মুখে হাসি ছিল। আপনি যদি এটা না করতেন, আপনি তখনই যদি হাতে হাত রেখে ঐক্যতা অর্জন করতে পারতেন যে আমার নিরপরাধ ভাইকে কেন কারাগারে আটকাবে, কেন 71-এর মানবতা বিরোধী অপরাধী বানাবে, আপনি যদি তদন্ততে সবাইকে নিয়ে ঐক্যতার মাঠে নামতেন, কোরআনের পাখির জীবন নষ্ট করতে কেউ কোনোদিন পারত না। সবচাইতে বড় ঝামেলা তো এখানে, আমরা এর কথাও সহ্য করতে পারি না, ওর কথাও সহ্য করতে পারি না। একথা বলে না কেন? এই জমিনে আপনি ইসলাম কায়েম করবেন কেমনে করবেন? কারণ আল্লাহর বিধান দিন কায়েম করতে গিয়ে তাতাফাররাকু ফি, কোন দলাদলি বিভক্ত হওয়া যাবে না। সবার মতামত একটাই থাকবে, সেটাই হচ্ছে আন আকিমুদ্দিন, কোন দ্বিমত নেই। কিন্তু আমরা দ্বিমত পোষণ করি, রাগ করি, ওয়াজ করলে বলে হুজুরে আর ওয়াজ খুঁজে পাই না। কত ভালো ভালো ওয়াজ আছে, কিস্সা কাহিনী আছে, আপনি সেই কানে হাত দিয়ে সাইরালিপ টানবো, কবরের মাটির নিচের ওয়াজ শুনে কি করবে? যেখানে মাটির উপরে দাউ দাউ করে আপনার মতো মুসলমানের উপরে নির্যাতন হচ্ছে। কি জবান পেয়েছেন আপনি? আপনার এই জবান, আপনার এই হাত, আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি অন্যায়ের বাধা দিতে না পারেন, কি হবে এই দেহ দিয়ে, কি হবে এই শরীর দিয়ে, বলেন আমাকে। বিশ্ব নবীর গায়ে তীর মারে উহুদের ময়দানে নবীর সাহাবী হযরত তালহা বুক পেতে দেয়, ঢাল হিসেবে এগিয়ে যায়। কি আদর্শ, কি মানবতা, কি ভালোবাসা তাদের মধ্যে। আজ দেখেন তো আপনি, আরো স্লোগান দেয়, আরো ওদের সঙ্গে কথা মেলায়। তো আপনার মুখ দিয়ে কোন বিবেকে বলে যে আমি আল্লাহর ভালোবাসা চাই? আপনার তো লজ্জা থাকা দরকার। এক মুখ দিয়ে দুই কথা হয় কেমনে? বলেন কেমন করে? আমার তো বুঝে আসে না। এক কথা বলেন না কেন? এখন আপনি বলবেন যে হুজুর আমরাও তো কোরআনের আয়াত দিয়ে সতর্ক করি, আমরাও তো বলি ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, সূরা শুআরা 214 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমরাও তো বলে দেই। আকরাবিন শব্দের শাব্দিক অর্থ নিকট আত্মীয়।
রাসূলুল্লাহকে আল্লাহ আয়াত দিয়ে জানিয়েছিলেন, নবী আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের শাস্তির ব্যাপারে সতর্ক করুন, ভয় দেখান। এই আয়াত দিয়েছে কে? এ ব্যাখ্যাকার সবাইকে বলা লাগবে। নবীজি তার নিজের মেয়েকে ডাক দিয়ে বলছে, মা আমার পরিচয় দেবা কিয়ামতের ময়দানে যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাতুদ জোহরা, আমাকে মাফ করে দে। আল্লাহ কি মাফ করবে? বলেন বলে। রাসূল বলছেন, মা ঈমান আর আমল যদি না থাকে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। এখন এই আয়াত থেকে একটা কথা বের হয়, আপনি মাজারে পড়ে দরগায় পড়ে খাজা বাবার পা ধরে কান্না করে, যেখানে রাসূলের মতো মানুষ বলছেন মা আমার পরিচয় দিয়ে বাঁচতে পারবে না, আর আপনি বলেন আমার তো বাবা আছে। আপনি পাগড়ি ছেড়ে দিচ্ছেন, জান্নাতের টিকিট দিচ্ছেন, এক কথা বলেন না কেন? জান্নাত কি আপনার বাবার? সব পেট পূজা করার ধান্দা, নিজের আখের গোছানোর ধান্দা নিয়ে উনি প্রতি বছরে মেতে উঠতেছে, বলতে গেলেই আবার কলিজায় গিয়ে লাগে। এই লোকগুলো বলে আমরাও তো প্রচার করি, আমরাও তো দাওয়াত দেই। আরে ভাই আপনি তো দাওয়াত দেন রাসূলের 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত। রাসূল 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত মাইর খায়নি, নির্যাতনও শিকারের মধ্যে পড়েনি। রাসূলকে দায়িত্ব আলামিন, রাসূলকে দায়িত্ব আমানতদার, রাসূলকে দায়িত্ব সাদিক। এক কথা বলেন না কেন? মানুষ তো একই। যখন আল্লাহর নবুয়ত পেয়ে গেলেন 40 থেকে 63 এই 23 বছরে কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে নবীজি শিহাবে আবু তালিবের 3.5 বছর জেল পর্যন্ত কেটেছে। আপনি কোন নবীর আদর্শ মানেন? যে আদর্শ মানতে গিয়ে আপনার উপরে হামলা হয় না, মামলা হয় না। আপনি বলেন আমরাও তো ওয়াজ করি, আমাদের তো কিছু হয় না। আরে বেটা 40 থেকে 63 23 বছরে যা করেছে রাসূল, ওয়াজ কর, কালকেই তোর নামে মামলা হবে। আমি তো ছোট মানুষ, কোন কোন জায়গায় গেলে মানুষ বলে হুজুর প্রধান বক্তা কই। আসলে যারা ইউটিউবে দেখে না ওনারা বলে বলে যে হুজুর প্রধান বক্তা কই। আমি বলি ভাই আসতেছে, এছাড়া বলার কোনো কি উপায় আছে? দাড়িও নেই, দাড়িও হতে চায় না। এত দোয়া করি আল্লাহ বড় বড় দাড়ি দাও, আমার দাড়িয়ে হয় না। আর মানুষ দাড়ি কেটে কুল পায় না। তাও তো কয়েকটা হয়েছে, গত বছর তো এও ছিল না। তারপরেও আমার নামে থানায় মামলা হয়, শুধু আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে। মামলার শিকার হই আমি, পালানোর রাস্তা পাই না। আর আপনি বলেন যে কই আমাদের তো কিছু হয় না। আল্লাহর রাসূল 40 থেকে 63 এই 23 বছরে এমন বিধান দিয়ে সমাজ রাষ্ট্রের পরিবর্তন করে ফেলেছিলেন, সেই বিধানের নাম আল্লাহর কোরআন। রাসূলুল্লাহ হাতে নিয়ে বলেছিলেন আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এখনো যদি এই জমিনে আপনি দেখতে চান, এই জমিনটাই যদি আপনি শান্তি বিশৃঙ্খলা দূর করে দিয়ে যদি শান্তি দেখতে চান, আল্লাহর কোরআনের বিকল্প অন্য কোনো কিছুতে পারবেন? পারবেন? পারবেন না। আল্লাহর নবী আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ের পাদদেশে যখন দাঁড়িয়ে গিয়েছে, বিশ্ব নবীর দাঁড়ানো দেখে কাফের বেঈমান যারা আছে তারা দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসতেছে। তারা ভেবেছে যে বিপদে পড়লে তো মানুষ এইভাবে দাঁড়িয়ে সহযোগিতা যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদও মনে হয় বিপদে পড়েছে। তারা সবাই এসে হাজির। বিশ্ব নবীর নিজের চাচা আবু লাহাব তিনিও হাজির। রাসূলুল্লাহ যখন ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি আক্রমণ করবে, অ্যাটাক করবে, এই জন্য তারা লুকিয়ে আছে, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করো? ওই সময়ের মধ্যে যারা উপস্থিত তারা সবাই ডাক দিয়ে বলছে যে হ্যাঁ আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু রাসূল যখন বলেছেন আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে রিসালাতের বার্তা বাহক হিসাবে, বাণী আকারে প্রচারক হিসাবে
এই দুনিয়ার ময়দানে নবী রাসূল করে আমার আল্লাহ পাক মানুষদেরকে হেদায়েতের পথে ডাকার জন্য পাঠিয়েছে। নিজের রক্তীয় চাচা আবুল আহাব সঙ্গে সঙ্গে রাসূলকে বলছে, এখন থেকে শুরু করে সারাটা দিন আপনার উপরে যেন অভিশাপ বর্ষিত হয়। 2 নাম্বার পয়েন্টটা এসেছে, হাতের মধ্যে পাথর উঠিয়ে নিয়ে নবীজির দিকে ছুঁড়ে পর্যন্ত মেরেছে। একথা বলে না কেন? ইতিহাস আপনি পড়ে দেখেন, এই দুনিয়ার ময়দানে আজ থেকে হাজার হাজার বছর আগে আবুল আহাব যা করেছে নবীর সঙ্গে, আবুল আহাব কিন্তু নবীজির আপন চাচা ছিলেন, আবু জাহেল কিন্তু আপন চাচা ছিল না। যার নামে আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা সূরা পর্যন্ত নাজিল করে দিয়েছিল, একেবারে পূর্ণাঙ্গ আকারে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেনি নবীর অপমান, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বার্তা পর্যন্ত এসেছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ মেসেজ বার্তা পর্যন্ত দিয়েছিলেন, ধ্বংস হোক আবু লাহাব, ওর 2 হাত ও নিজেও। বাস্তবতায় আপনি মেলান তো, এই দুনিয়ার ময়দানে কত মানুষ হাত দিয়ে, কত মানুষ জবান দিয়ে এই রকম করে আবু লাহাবের মতো ভূমিকা পালন এই 16-17 বছরে করেছে। একথা বলে না কেন? আমার আল্লাহর ব্যাখ্যা, ফামা খিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি আল্লাহ জালেম যারা আছে তাদেরকে অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ সেদিন ধরবো, তোর বাপের নাম বলিয়ে দেব। বাস্তবতায় আপনি মেলান তো, অহংকারী কালামানিক গর্ব করে বলতো, আমি কোরআনের পাখি সহকারে অমুক অমুকে মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছি, রায় দিয়ে দিয়ে শেষে শুয়ে আছে কলা পাতায়, পাবলিক ধরে এমন পিটান পিটিয়েছে ওর বিসি পর্যন্ত আউট। আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই। এই কথা বলে আপনি এখান থেকেও তো শিক্ষা নিতে পারেন যে আবুল আহাব নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আবুল আহাবের যদি এই পরিণতি হয়, ইতিহাসে এসেছে ওর নিকৃষ্টতম মরণ হয়েছে, ওর প্লেগ রোগ হয়েছিল, ওর স্ত্রী সন্তান ওর কাছে ছিল না, ওকে বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে ফালিয়ে দিয়ে এসেছিল, ওই জায়গার মধ্যে পচে গলে মারা গিয়েছে। আর ওর স্ত্রী উম্মে জামিল গলার মধ্যে দড়ি বেঁধে রশি পেঁচিয়ে মারা গিয়েছে। ইতিহাস থেকে কি এতটুকুন আপনি শিক্ষা নিতে পারতেন না? যারা নবীজিকে বলতো লেজ কাটা, সূরা কাউসারের 3 নাম্বার আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেছে, নবী যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয় ওরাই তো নির্বংশ। এ আবু লাহাব আর উম্মে জামিল এত কায়দায় নবীজিকে জ্বালিয়েছে, আমার আল্লাহ কিন্তু বরদাস্ত করে নাই, আল্লাহ কিন্তু তাদের ছেড়ে দেয় নাই। এখান থেকে শিক্ষা নেন, আপনিও নতুন করে আজকেও যদি আপনি আবু লাহাবের ভূমিকা আনতে চান, ওই আল্লাহ কিন্তু আজও আছে। হিসাব মিলান, আবু লাহাবের যা হয়েছে আপনারও তাই হবে। এই বাংলাদেশ থেকে যে শয়তান পালিয়েছে, বাস্তবতায় লিখে নেন, হাজার হাজার মানুষের লানতের উপরে, হাজার হাজার মানুষের অভিশাপের উপরে, কারণে হাজার হাজার মানুষের বুক খালি করেছে। এর ইতিহাসে এমন নিকৃষ্ট মরণ হবে যা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না। আপনি শুধু ধৈর্য ধরে থাকেন, দেখতে পারবেন যদি হায়াত পান। আমি আয়াতটা পড়ার পরে আপনাকে কি মেসেজ দিতে চাচ্ছি, দুনিয়ার ময়দানে ঐক্যতার ব্যাপারে, দিনের দাওয়াত দেওয়ার ব্যাপারে রাসূল যেমন মার খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, দুনিয়ার ময়দানে আপনাকে ওরকম ঐক্যতা অর্জন করে দিনের দাওয়াত দিতে গেলে নিকট আত্মীয় স্বজন আর যার কাছেই দেন না কেন, তারা আপনাকে অপমান লাঞ্ছিত করতে পারবে। কিন্তু আপনার কোন দিনও দুনিয়ার ময়দানে মন খারাপ করা যাবে না, আপনার ভয় করা যাবে না। জবান দিয়ে একটাই উচ্চারণ হবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদ দিয়ে কারো উপরে ভরসা করব না। এই দাবির পক্ষে আছেন তো? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিশ্ব নবীর প্রতি দরুদ,
মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। আমার আজকের আলোচনার সাবজেক্ট দিন বিজয়ের আন্দোলন। একটু ভালো করে মনোযোগ দে। একটা সাবজেক্ট আমি আপনার মাঝে সুন্দর করে সাজিয়ে এনেছি, এখান থেকে বাস্তবতায় কিছু কথা আপনাকে আমি বোঝাতে চাই। আমি জানি কোরআনের মাহফিলগুলোতে অনেক মানুষ আসে বক্তাকে দেখার জন্য, এসে এসে উঠে উঠে বাড়ি চলে যায়। অনেক মানুষ আসে শুধু বাদাম কেলিয়ে খাওয়ার জন্য, এবং অনেক মানুষ পর্যন্ত আসে বিয়ানির হাত ধরে গল্প করতে। ওই যে মেলায় যা হচ্ছে এখানে কি তাই? বলেন বলেন। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল কমিটিদের দৃষ্টি আকর্ষণ করা দরকার। মাহফিল দেন, তবে মেলা যেন মাহফিলের কাছাকাছি না হয়। আর বক্তারা যখন ওয়াজ শুরু করে দেবে, মেলায় একটা লোকও যেন থাকতে না পারে। নতুবা আপনি এই মাহফিল দিয়েছেন সওয়াবের জন্য, ওখানে যদি একটা খারাপ কাজ হয় গুনার ভাগী হওয়া লাগবে। আপনি টের পাচ্ছেন? এখন হয়তো অনেক মানুষ বলবে যে হুজুর দোকান ছাড়া তো লোকও জমে না, ওই জন্যই তো লোক আসে। হ্যাঁ ওগুলো দেন, তবে কাছে না, একবারে দূরে দেন, দূরে দেন। একেবারে আলোচকরা উঠলে যেন বন্ধ করে দেয়। আমি এরকম একটা মাহফিল পেয়েছি রংপুর জেলার পীরগঞ্জে। আমি আলোচনায় ওঠার পর পরে উনি ডাক দিয়ে বলছে, ভাই একটা দোকানপাট ওর খোলা থাকবে না, কারো সাহস নেই এখানে দোকান রাখার। আর প্রধান বক্তা উঠেছে, সবাই বসবে। বাস্তবতায় মিলিয়ে দেখলাম আসলেই তাই, কোনো দোকান নেই, সবগুলো আউট হয়ে গেছে। এই জন্য এই পদক্ষেপটা আমাদের সবার নেওয়া জরুরি দরকার, নাকি? হ্যাঁ দরকার না? নতুবা আপনি কোরআনের মাহফিলে আসলেন, দূরে থাকলেন, কোরআনের হেদায়েতের বাণী দিয়ে আপনাকে ডাকা হলো, আপনি আসলেন না, তাহলে আপনার ব্যাপারে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সূরা বাকারা 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী নিশ্চয় দুনিয়ায় যারা কাফির, এদেরকে যতই আপনি ডাকেন, সতর্ক করেন, ভয় দেখান, কোনো লাভ হবে না। নবী এরা কোনোদিন আপনার দাওয়াত মেনে নেবে না। বাস্তবতায় আপনাকে এই জায়গায় বসে আমি ভয় ভীতি দেখাচ্ছি, ইসলামী আন্দোলন করার জন্য আহ্বান করছি, কিন্তু আপনার কানে যাচ্ছে, আপনি আসেন না। আল্লাহর কোরআন জানিয়েছে এটা মুসলমান দেখলে হবে কি, ওটা কাফের। আল্লাহর উপরে আর দলিল হয় না। এক কথা বলেন না কেন? আল্লাহর কথার উপরে কারো দলিল হয়? এবার আপনি যা মন চাই করেন। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। নবী দুনিয়ায় কাফের বেঈমান যারা আছে, মুনাফিক যারা আছে, ওরা চাইবে আফওয়াহিহিম, মুখের ফুৎকার দিয়ে কোরআন নিভিয়ে দিতে। যদি বলেন এখানে কোরআনের ব্যাখ্যা কোথায় পেলেন? এই যে নূর, নূর শব্দটা ব্যবহার হয়েছে আল্লাহর কিতাবকে। কথা বলেন না কেন? কারণ এই কিতাবের শুধু নাম কোরআন শরীফ না, কোরআন মাজিদ না।
আল্লাহর কিতাবের নাম হুদা, আল্লাহর কিতাবের নাম শেফা। সুবহানাল্লাহ বলতে পারেন না? 55টার অধিক নাম আছে। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা করেছেন। তার ভিতরে আয়াতে যেটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে নূর। কেমনে বিদায় করবে কাফের বেঈমান মুনাফিক যারা আছে মুখের ফু দিয়ে? এখানে আমি সহকারে আপনারা যারা বসে আছেন সবাই এসে যদি ফু দেই, একটা জের একটা জবর একটা কি আপনি রদ বদল করাতে পারবেন? ডান থেকে নিচে আনতে পারবেন? নিচ থেকে উপরে নিতে পারবেন? তো আল্লাহর এ কেমন ব্যাখ্যা? আল্লাহ মনে হয় ভুল ব্যাখ্যা করেছে। এই জন্য তো কোরআন জানিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? কথাকার সবাইকে বলা লাগবে। এই বাংলাদেশে কোরআন গবেষণাগার সেন্টার তৈরি করার দরকার ছিল, কিন্তু কোরআনের ব্যাখ্যা এরকম গবেষণা করা লাগবে। কিন্তু এই দেশে কোরআনের গবেষণাগার আপনি পাবেন না। এই দেশে পাবেন লালনের মাজার, এদেশে পাবেন লালনের গবেষণাগার, যেখানে মুফতি আমির হামজা ভাইয়ের জন্মস্থান কুষ্টিয়া জেলায়। সেদিন তার ইন্টারনেটে একটা ওয়াজ দেখছিলাম ভাইয়ের, বলছে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করে বড় ভেজালে আছে। বাংলাদেশের যেখানে যায় লোকজন ডাক দিয়ে বলে হুজুর বাংলাদেশে একটা মাত্র জেলা সেটা কুষ্টিয়া, আর কুষ্টিয়ার একটা মাত্র মাজার যেখানে পুলিশেরা পাহারা দেয় আর মানুষ গাঁজা খায়। বলে মাথাটা তো হেড হয়ে যায় আমার। এজন্য তো কুষ্টিয়া জেলা। যখন এই বলি মানুষ আমাকে এই কথা বলে, উনি বলেছেন এটা বন্ধ করা দরকার। আমাদেরও দাবি এই দেশে যেন এরকম একটা গাজার মাজারও টিকতে না পারে। এটা যখন করতে যাবেন তাহিরির মতো যারা আছে ওরা বলবে এগুলো আমাদের দেখতে পারে না, এই কথা বলে এগুলো নবী বিদ্বেষী। কত ধরনের আজে বাজে মতলব, কত ধরনের উল্টাপাল্টা কথাবার্তা এরা জবান দিয়ে বলবে, অথচ কাদিয়ানি যারা আছে এদের নিয়ে এদের কোনো মাথা ব্যথাই নেই। কোনদিন দেখেছেন এদের বক্তব্য দিতে? গত বছর একজন শাহাদত বরণ করেছে, দিন ইসলাম ভাই না দিন মোহাম্মদ ভাই? এই কথা বলে এলাকার অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে এদের কারণে। এই দেশে কিন্তু এরা টাটকা কাফের, ওরা গাঁজা খেয়ে কাফের আর এরা টাটকা কাফের। দুইটারে জায়গা বাংলার মাটিতে হবে না, থাকতে দেওয়া হবে না। যদি থাকতে হয় নবীকে শেষ নবী মানতে হবে, নতুবা এই দেশ থেকে চলে যা। আপনি দেখবেন আল্লাহর কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায় সবার প্রথম আগে একের বাটাম ফাটাবে। এদেশে বাজার নিয়ে যারা ব্যবসা করে একটাও টিকতে পারবে না। এই জন্যই তো ওরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে। এমনি ওদের মুখ দিয়ে জামাত আর ইসলামের বিরুদ্ধে কথা বের হয় না। ওরা ভালো করে জানে জামাত ইসলাম যারা করে, আল্লাহর দল যারা করে, অন্যায়ের কাছে কোনোদিনও মাথা নত করে না। ওরা এমনি এরকম বক্তব্য দেয় মাইক পেলে, বলে বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। একথা বলে না কেন? বলে নাই। এই মানুষগুলো চাইবে দুনিয়ার ময়দানে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কিতাব বিদায় করতে, কিন্তু এটা তো সম্ভব না। কোরআনের ব্যাখ্যা, কোরআন নিয়ে গবেষণা করবেন, কারণ কোরআন গবেষণার জন্য আল্লাহ দিয়েছে। এই যে ভাই বসে আছে যুবক মানুষ না, বয়স কত হবে? খুব বেশি হলো 30-35 না আরো বেশি হবে? 38। এই যে ভাই 38 বয়সী একজন মানুষ, আমি যদি ওনার মুখে এখন একটা টেপ মেরে দেই, দিয়ে যদি বলি ভাই আপনি আমাকে একটু ডাকেন তো, ডাকতে পারবে? বলেন বলেন, ডাকতে পারবে? সম্ভব না। যদি বলি যে ভাই আপনি একটু ঠোঁটগুলো নাড়ান তো, কথা বলেন তো, পারবে না। যদি বলি ভাই একটু মুখ দিয়ে ফু দেন তো, পারবে না। পারবে? বলেন বলেন, পারবে।
এবার মুখের কষ্টেপটা খুলে দিয়ে আমি যদি কোরআনটা ওনার সামনে এভাবে ধরি যে ভাই ফু দিয়ে নিভিয়ে দেন, তো ভাই পারবে? আপনি পারবেন? কারণ আল্লাহ এর কিতাবের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে হাফিজুন, এটার হেফাজতকারী কে? আরো জোরে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন গ্রহণযোগ্য মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। দিনের আগে আলিফ লাম আল্লাহ নির্দিষ্ট করে বলেছে একটা মাত্র ধর্ম, তার নাম ইসলাম। বাকি যা ধর্ম আছে আল্লাহর কাছে এগুলো ধর্মই না। ধর্ম কয়টা? মনোনীত কার কাছে? আরো জোরে বলেন। যে ভাই নিভাতে বা কোরআনের আয়াত ফু দিয়ে বন্ধ করতে পারবে না। এইবার আমি ভাইয়ের মুখের সামনে যদি একটা মোমবাতিতে আগুন ধরে এখানেও যদি রাখি, এখান থেকে যদি বলি ভাই নড়াচড়াও করা লাগবে না, শুধু ফু দেন, নেভাতে পারবে না? এক নিমিষেই নিভে যাবে। এরপরে নেমপো বা কুপি, চাচা বলতে পারবেন না নেমপো, জানেন তো? এটাতে যদি আগুন লাগিয়ে দিয়ে এখানে রেখে দিয়ে বলি ভাই ফু দেন, এটাও নেভানো সম্ভব। এক কথা বলে না কেন? সম্ভব না? পাটখড়ি জানেন তো? পাট, সিন্ডা, জাতীয় নাম কি? সিন্ডা। এই সিন্ডাতে আগুন লাগিয়ে যদি ভাইকে বলা হয় ভাই ফু দেন, সঙ্গে সঙ্গে ফু দেবে, নেভে যাবে। পাটখড়ি নেভানো সম্ভব, আগুন মোমবাতির আগুন নেভানো সম্ভব, কিন্তু আল্লাহর কোরআন ফু দিয়ে নেভানো সম্ভব? আরো ব্যাখ্যা খুঁজতে গেলে কোরআনে যান, মানুষদের ব্যাপারে ব্যাখ্যা খোঁজে, যারা মানুষদের ব্যাপারে কি তথ্য দিয়েছে কোরআনে। আল্লাহর ব্যাখ্যা খুলিকল ইনসানা দইফা, দইফ না, একালিপ টান আছে। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। মানুষ যদি দুর্বল হয়, মানুষের ক্ষমতা, মানুষের রাজত্ব যা আছে সব, বলেন না কেন? 5 বার বাথরুমে গেলে বউকে মা ডাকবে 6ষ্ঠ বারে, আর ও নেতা এসে বলে আমি কোরআন বিদায় করব। কি মন্তব্য করে! আল্লাহ মানুষ বানিয়েছে দুর্বল করে, একেবারে দুর্বল। এরপরের ব্যাখ্যায় যদি যান যে শয়তান, শয়তানের ব্যাপারে আল্লাহর একই ব্যাখ্যা, দইফা, শয়তানকেও আল্লাহ একেবারে দুর্বল করে বানিয়েছে। কিন্তু একটা জায়গায় গিয়ে আর আল্লাহ দুর্বলতার পরিচয় দেয় নাই। এইবার আল্লাহ ব্যবহার করেছে সূরা ইউসুফের 28 নম্বর আয়াত, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত একেবারে ভয়ঙ্কর। আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছে, যেমন তেমন শব্দ না। আমি যাচ্ছি বাজার, দোয়া করতে বাধ্য হবে যে হুজুরের মরণ দাও। আমি যা আয়াত ধরেছি না, দোয়া করতে বাধ্য হবে। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, এরকম ব্যাখ্যাগুলো পাবেন। আমি যেটাই আপনাকে বললাম, এই ভাইয়ের মুখে যদি আবার কষ্টেপ লাগিয়ে দেই, দিয়ে এবার যদি মোমবাতিটা কাছে নিয়ে যাই, যদি বলি ভাই ফু দেন, নেভাতে পারবে? কোনোটাই নিয়ে গেলে নেভাতে পারবে? সম্ভব না, কোনদিনও নেভাতে পারবে না, সম্ভব না। কারণ মানুষ দুর্বল, মানুষের ক্ষমতা যা আছে সব দুর্বল। আপনি যে জবান দিয়ে বড় বড় কথা বলেন, এই জবানটা যদি আল্লাহ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করে দেয়, কোন বাপ আছে খুলে দেওয়ার? এই চোখ দিয়ে দেখতেছেন, কয়েক সেকেন্ডের জন্য আপনি যদি অন্ধ হয়ে যান, আপনার কোন বাপ আছে চোখের দৃষ্টি ফিরিয়ে এনে দেবে? আর আপনি স্লোগান দেন আলেমদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে, ষড়যন্ত্র করে। আমার বন্ধুরা একটু ভালো করে মনোযোগ দেবেন। এতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনার মাঝে খেলা করার জন্য উঠাই নাই, এবং এই ব্যাখ্যা দিতে গিয়ে আমি একটা আয়াত পর্যন্ত আপনার মাঝে উপস্থাপন করেছি। ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। সম্মানিত মায়েরা যারা আছেন, এবার কান খাড়া করে। এই আয়াত অনুযায়ী আপনাদের এই সাবজেক্টটা রিলেটিভ, তাই আমি আপনাকে বোঝানোর জন্য আয়াতটা টান দিয়ে নিয়ে আসলাম। আমি মায়েদের ওয়াজ করার উদ্দেশ্য এখানে নেইনি।
কারণ আমি জানি এই দেশে যতদিন না আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাবে ততদিন মায়েদের ওয়াজ যত করবেন ও শুধু গলা ফাটিয়ে চিল্লিয়ে শেষ, কোনো আমল নেই। এক কথা বলে না কেন? কিন্তু কোরআনটা সংসদে গিয়ে একবার যদি আইন পাস হয়ে যায় কালকেই পর্দা করা লাগবে, না করলে জরিমানা, রাস্তায় আসতে পারবে না বেপর্দায়। এদেশের একটা মহিলাও দেখবেন রাস্তায় বেপর্দায় আসতে পারবে না। সম্মানিত মায়েরা যারা আছে এবং আপনারা যারা আছেন কান খাড়া করে, কেন আল্লাহ পাক মেয়েদের ব্যাপারে এই তথ্যটা এই জায়গার মধ্যে উঠালেন? মানুষ তো মেয়েরাও, এনাদেরও ব্যাখ্যা তো দুর্বল হওয়ার কথা ছিল ষড়যন্ত্রের ক্ষেত্রে, কিন্তু না, এদের ক্ষেত্রে ব্যাখ্যা এসেছে আযীম, একেবারে ভয়ঙ্কর। নবী ইউসুফের জীবনী মেলা নেবার আজিজে মিশর তাকে যখন কিনে নিয়েছে, নেওয়ার পরে নিজের স্ত্রী জুলাইখা রাজপ্রাসাদে আছেন, স্বামী আর স্ত্রী দুইজনে নবী ইউসুফকে সামনে যখন দাঁড় করিয়েছে, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলছি, দুইজনেই নবী ইউসুফের চেহারার দিকে তাকায় আর পাগল হয়ে যায়। নবী ইউসুফের বুদ্ধি বিচক্ষণতা দেখে তারা আরো মুগ্ধ হয়ে যায়। একটা পর্যায়ে নবী ইউসুফ যখন বড় হয়ে গেলেন, এই জুলাইখার মনের মধ্যে ষড়যন্ত্র, কেমন করে নবী ইউসুফকে কাছে পাওয়া যায়। 13টা দরজার মধ্যে 13টা তালা বদ্ধ করে একটা গুহা, একটা দরজায় নিয়ে গিয়েছে। নবী ইউসুফকে ডাক দিয়ে বলতেছে, এই জায়গার মধ্যে আমি তোমার সঙ্গে এই এই কাজগুলো করতে চাই। নবী ইউসুফ ডাক দিয়ে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। জুলাইখার সঙ্গে সঙ্গে নিজের হাতের মধ্যে কালো কাপড় উঠিয়ে নিয়ে সুন্দর করে এবার ঢেকে দিচ্ছে মূর্তি ভাস্কর্যগুলো। নবী ইউসুফ ডাক দিয়ে বলছে, আমি এগুলোর কথা বলি নাই, আমি বলেছি তামাম দুনিয়ার যিনি সৃষ্টিকর্তা ওই মালিকের কথা। একটা পর্যায়ে ওই জায়গা থেকে আল্লাহর বার্তা মেসেজ, নবী আপনি দৌড়ান, বাকিটা আমার কুদরত কাজ করবে। কারণ আল্লাহর ব্যাখ্যা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমার ঈমানদারেরা যদি বিপদে পড়ে যায় এই দুনিয়ার ময়দানে, তাদেরকে বাঁচানো আমি আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায়। আপঞ্চগড়ের মুসলমানেরা, নবী ইউসুফ দৌড়ায়, সব দরজার তালা খুলে যাচ্ছে। জুলাইখা তাকিয়ে দেখছে নবী ইউসুফ হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে, ও পিছনে দৌড়াচ্ছে। আটকানোর জন্য পিছন থেকে হাত বাড়িয়ে থাবা মেরেছে, সঙ্গে সঙ্গে পিছনের জামা ছিঁড়ে গিয়েছে। এরপরে নবী ইউসুফকে আটকাতে পারে নাই। সর্বশেষ যে দরজা যখন খুলেছে, তাকিয়ে দেখে সামনে আজিজে মিশর দাঁড়ানো। নবী ইউসুফ আর সামনে আগায় না, জুলাইখাও আগায় না, দুইজনে ব্রেক। জুলাইখা নিজের স্বামীকে দেখার পরে ডাক দিয়ে বলছে, স্বামী কার বাড়িতে নিয়ে এসেছে তুমি, আর সেই ছোট থেকে কার বড় করলাম। তার মানে এতক্ষণ যে জুলাইখার মনের মধ্যে এত উল্টা পাল্টা চাওয়া ছিল, তিনি এই উল্টা পাল্টা দোষগুলো সব নবী ইউসুফের ঘাড়ে দিচ্ছেন, তাকে অপরাধী বানাচ্ছেন, যে আমাকে জোর জবরদস্তি করে এই কাজগুলো করার জন্য আমাকে একটা গুহার মধ্যে পর্যন্ত নিয়ে চলে গিয়েছে। আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না, কারণ এই জায়গার মধ্যে কিছু বলতে গেলে উপযুক্ত প্রমাণ সাক্ষী দিয়ে বলা লাগবে। এখানে আন্দাজে কথা বলা যাবে না, কারণ এখানে উপস্থিত আছে আজিজে মিশর। কথা বলে না কেন? তার সামনে যদি কথা বলা হয়, আন্দাজে কি কথা বলা যাবে? নিশ্চয়ই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কথা বলা লাগবে। আজিজে মিশর সব কিছু শুনলেন, শোনার পরে তিনি যদি ওই সময় রায় দিতেন যে এখন নিয়ে যাও, নবী ইউসুফের কল্লা কেটে ফেলো, ঘাড় থেকে গর্দানটা নামিয়ে দাও, এর রায় কিন্তু ওই সময় কেউ উল্টাতে পারতো না। এক কথা বলে না কেন? তার মুখের উপরে কেউ কি কথা বলতে পারতো? এটাই কার্যকর হতো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, নবী ইউসুফ ছোট্ট বাচ্চা কান্না করে, ওকে নিয়ে আসতে বলেন, ও আপনার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেবে। ছোট্ট বাচ্চা যে আজ পর্যন্ত কথাই বলেনি,
সেই বাচ্চা এসে সাক্ষ্য দিচ্ছে, আমি আল্লাহর নাম মহিমা পবিত্রতা ঘোষণা করছি, জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় জুলাইখা দোষী, আর জামা যদি সামনে ছেঁড়া হয় নবী ইউসুফ দোষী। তাকিয়ে দেখছে জামা তো পিছন দিকেই ছেঁড়া। সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে ডাক দিয়ে বলছে, জুলাইখা, তোমার রূপে গুণে, তোমার কথার মায়ে পড়ে আমি যদি নিরপরাধ একটা মানুষকে রায় দিতাম মৃত্যুদণ্ডের, এটা 100-100 কার্যকর হতো। তোমার এই ষড়যন্ত্র, এই চক্রান্ত বেড়াজাল আমি বুঝতে পারলাম, নিশ্চয় মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। আমার আল্লাহ ওই কথাটাই নোট করে দিয়েছে কোরআনে। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে সবাইকে আল্লাহ জানান দিতে চায়, কারণ বাস্তবতায় আয়াতটা মিলান। যেই পরিবারে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াত মাইনাস যে মেয়েদের নেতৃত্ব দেবে পুরুষেরা, কারণ পুরুষেরা প্রেসিডেন্ট। এই কথা বলে না কেন? যেই পরিবারে মেয়েরা নেতৃত্ব দেয় ওটা পরিবার না, ওটা জাহান্নামের কারখানা। যেই পরিবারে মেয়েরা নেতৃত্ব দেয় ওই পরিবারে দেখেন সন্তান মা বাবা এক ভাতে না, সব আলাদা, নিজের রক্তীয় বোনের সঙ্গে পর্যন্ত সম্পর্ক নেই, সব কাট। একথা বলে না কেন? অথচ 22-23 বছর ধরে একটা সন্তান মানুষ করতে সময় লাগে। মা বাবার কি পরিমাণ কষ্ট হয় শুধু মা বাবাই জানে। অথচ ছেলেটা যখন বিয়ে করে, বিয়ে করার 6 মাস 1 বছর পরে দেখবেন কেমন জানি পাল্টিয়ে যায়। আপনি বাস্তবতায় মিলে দেখবেন, শুধু পরিবারটাই না, এদেশের সমাজ জীবনেও যদি মেয়েদের ভূমিকা থাকে পুরুষদের আগে আগে দৌড়ানো, তাহলে দেখবেন ওই জায়গার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এমনকি এই চেয়ারেও যদি কোনো মেয়ে বসে আপনি মিলিয়ে দেখবেন ওই সংসদ, ওটা সংসদ ভবন থাকে না, ওটা শয়তানের আড্ডাখানা হয়। এই কথা বলে, তার বাস্তব চিত্র আপনি দেখেছেন, নতুন করে আর কি বলবো। এই জন্য আমেরিকা দেখেন বারবার নির্বাচন হয়, ওরা হিলারিকে একটা বারের জন্য পাশ করতে দেয় না, শকে দেয় না। ওরা আপনার আমার চাইতে কোরআন নিয়ে বেশি গবেষণা করে, ইহুদি খ্রিস্টান আর নাসারারা, ওরা সব চাইতে বেশি গবেষণা করে। ওরা নিশ্চয়ই আয়াত পড়েছে যে মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত এমনই। এই জন্যই তোরা কোনবার হিলারিকে চেয়ারে বসতে দেয় না। কথা বলে না কেন? বারবার দেখেন হয় ডোনাল্ড ট্রাম্প নতুবা জো বাইডেন, এরপরে এর আগে যারা ছিল তারা, কোন মেয়ে তো চেয়ারে বসে না। আর বাংলাদেশে দেখেন এটা পাওয়ার জন্য 2 বুবু মারামারি। এই কথা বলে, এটা আবার কেউ অন্যদিকে টেনে নিয়ে যাবেন না। আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান, তাহলে আপনার পরিবারের নেতৃত্ব দেন আপনি নিজে, কারণ নারী নেতৃত্ব মানা জায়েজ নেই, নারী নেতৃত্ব মানা হারাম। সম্মানিত মায়েরা যারা বসে আছেন, কেন আপনারা এই কাজগুলো করেন আর আপনাদের ব্যাপারে এই ব্যাখ্যাটাই আল্লাহ কেন দিলেন? কারণ আপনারা এত সম্মানিত হওয়ার পরেও আল্লাহর এই ব্যাখ্যা কেন আসলো? তামাম দুনিয়ার পুরুষদের পায়ের নিচে থাকে মাটি, আর মেয়েদের পায়ের নিচে মাটি না, আমার আল্লাহর জান্নাত। সাহাবী আসলেন, ডাক দিয়ে বললেন, হুজুর কার খেদমত করব? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে কে বলে তোমার মা, এরপরে বলে তোমার মা। 3-3 নবীজি মায়ের কথা বলে, 4th ডাক দিয়ে বলেছে তোমার বাবা। কথা বলেন কেন? এত ব্যাখ্যা দেওয়ার পরেও আমার আল্লাহ পাক কোরআন এবং হাদিস অনুসারে বিয়ে করতে গেলে মহরানা এটাও দিয়েছে। এরপরেও কেন আল্লাহ পাক ইন্না কাইদাকুম আযীম ব্যাখ্যা দিলেন? কারণ আল্লাহ বোঝাতে চায় মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যেমন তেমন না, শয়তানের মতো না, এদের ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু একেবারে ভয়ঙ্কর। এখানে যারা যুবক ভাই বসে আছেন, একটা পয়েন্ট বলছি, এই যে পঞ্চগড় জেলায় অনেক জায়গার মধ্যে গেলে আপনি পার্ক দেখতে পারবেন। এই পার্কগুলোর মধ্যে মনে করেন আপনি কলেজ ফাঁকি দিয়ে আপনার বন্ধুকে নিয়ে গিয়েছেন, বন্ধু আর কি বলবো, মনে করেন জিএফ, জিএফ না কি জিএফ বলে তো নাকি, গার্লফ্রেন্ড, এটার পূর্ণ রূপ।
নিয়ে গিয়েছেন আপনি। এদিকে সরকার থেকে নির্দেশনা, পার্কে যদি কোনো কলেজ ইউনিভার্সিটির এবং কি স্কুলের ছাত্র ছাত্রীদেরও পাওয়া যায়, ধরোয়ার পেটাওয়ার মামলা দাও। আপনি পড়ে গিয়েছেন ওই জায়গায়, পুলিশ গিয়ে জিজ্ঞাসা করছে এই জায়গার মধ্যে কেন, তোর কি স্কুল নেই কলেজ নেই? বলে আছে। ফাঁকি দিয়ে এসেছো, দাঁড়াও তোমার 12টা বাজাবো, তোমার 12টা আমি বাজিয়ে ফেলবো। একটা পর্যায়ে দেখা যাবে ওই জায়গার মধ্যে মেয়েটা যখন এই কথাগুলো শুনবে, যে এবার তো পরিবার পর্যন্ত খবর যাবে, ডাক দিয়ে বলবে স্যার আমি আসতে চালাম না, এ বেটা জোর করে এনেছে। পুলিশ বলবে মামুনি তুমি আসো, নির্দ্বিধায় তোমাকে বাড়ি পৌঁছিয়ে দেবো, আর আপনার বাঁটা ফাটাবে। হ্যাঁ কথা বলে, বলবে তো অপহরণের মামলা, তুই অপহরণ করে আনিস, ও বেঁচে গেল, আর আপনাকে উল্টো পাককে ঝুলিয়ে খেলাম। আপনি বোঝেন না? সম্মানিত মায়েরা যারা আছে, এ কথাগুলো শোনার পর পরে নিজের মন মানসিকতা চেঞ্জ করে ফেলবেন। আপনার স্বামীকে আরো উদ্বুদ্ধ করবেন যেন রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমি এবার মূল আলোচনায় যাচ্ছি। আফওয়াহিহিমের ব্যাখ্যায় আমি আপনাকে ভাইকে দিয়ে উদাহরণ পর্যন্ত দিলাম। যদি মুখে কষ্টে মেরে দেই, টেপ লাগিয়ে দেই, কোনোদিন কিন্তু ফু দিতে পারবে না, কথাও বলতে পারবে না। এমনকি মোমবাতি নেমপো আগুন যা আছে একটাও নেভাতে পারবে না। যদি খুলে দেই সব নেভানো সম্ভব, কিন্তু আল্লাহর কোরআন তো বিদায় করা সম্ভব না। তাহলে আমার আল্লাহ কেন এই জায়গার মধ্যে এই তত্ত্বটা নোট করে দিলেন? এবার আপনাকে কোরআন ভালো করে গবেষণা করে থিসিস করে বের করা লাগবে আল্লাহ পাক ঠোঁট আর জিহ্বার ব্যাপারে কোথায় আয়াত দিয়েছে। আল্লাহর ব্যাখ্যা ওয়া লিসানা ওয়া শাফাতাই, সূরা বালা 90 নম্বর সূরা 30 নম্বর পারায় পাবেন এটা। আল্লাহর ব্যাখ্যা, বান্দা আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? এ কথা কার? বলেন বলেন। আল্লাহ কেন এ তথ্য দিলেন? কারণ আপনি কথা বলতে গেলে এই ঠোঁট আর জিহ্বার ব্যবহার লাগবেই, এটা ছাড়া সম্ভব না। ফু দিতে চাইলেও ঠোঁট আর জিহ্বা ব্যবহার লাগবে। আমার কথাগুলো যেমন স্পষ্ট, আল্লাহ আমার এই জিহ্বার মধ্যে আর একটা জিহ্বা দিয়েছে, তার নাম আল জিব। আল্লাহ যদি মাপে যতটুকুন থাকা দরকার তার চাইতে একটু কম দিতেন, আমি কিন্তু এইভাবে কথা বলতে পারতাম না। আমি কিন্তু আটকে যেতাম, তোতলা বলতেন। এক কথা বলেন না কেন? বলতেন না? তার মানে আয়াত থেকে এটাই প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন আফওয়াহিহিম বলতে শুধু মুখের ফুৎকার বোঝায় নাই। তামাম দুনিয়াটা মিলিয়ে দেখেন, কোরআনের পাখি সহকারে এদেশের মাহফিলগুলোর মধ্যে যাদের আলোচনায় লক্ষ লক্ষ মানুষ এক জায়গার মধ্যে উপস্থিত হতো, তাদের নামে যে অপবাদগুলো দিয়েছিল সবগুলো কিন্তু ওই ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে। এই কথা বলেছিল যে রাজাকার মিজান আজারি হুজুরকে বলেছিল দেশে থাকতে পারবেন না, তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন, নতুবা আপনার প্রতি কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এটা বলেছিল কি দিয়ে? বলেন না কেন? এই ঠোঁট আর জিহ্বা দিয়ে। কারণ ওদের ভালো ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র বাস্তবতায় মেলান। আজারি ভাই যেখানেই মাহফিলে যেত লক্ষ লক্ষ মানুষ তার ডাকে জড়ো হয়ে যেত। হাজার হাজার মানুষ, 8 লাখ 9 লাখ 12 লাখ পর্যন্ত এই নীলফামারীতে এসেছিল। দেখেছেন আপনি লোকে লোকারণ। হাজারি ভাই ওই জায়গার মধ্যে যখন দিন কায়েমের আন্দোলনের কথা বলবে, এই 4 বছর দেশে রাখতে পারলো না। এই 4 বছরে মাঠে ময়দানে যদি আনাকিমুদ্দিন কোরআনের বিধান বাস্তবায়নের জন্য 8 লাখ 10 লাখ করে মানুষকে ডাকতো, প্রত্যেকটা জেলা জেলায় ধরেন 64টা মাহফিল করতো, এই 8 লাখ 9 লাখ করে মানুষদের মধ্যে 5 লাখ মানুষ হলেও তো, 2 লাখ মানুষ হলেও তো, 1 লাখও যদি ধরেন সাপোজ দিন আর ইসলামটা বুঝতো। এদের সূক্ষ্ম ষড়যন্ত্র, ওরা ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে আলেমদের নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, যেগুলো রাজাকার। এক কথা বলে, মুফতি আমির হামদা ভাই জেলে যাওয়ার পরে উনি বলতেন যে এখন মাহফিল গুলো আপনি শোনেন, উনি বলে
জেলে যাওয়ার পরে মাইকের মাধ্যমে কোরআনের পাখির কণ্ঠ লাগিয়ে আর একটা মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে স্বামী স্ত্রীর মাঝে যে কথোপকথনগুলো হয় এইগুলো আমাদেরকে শোনাতো। দেখেন আপনার হুজুরের চরিত্র দেখেন, আর আপনি এনাদের জন্য লাফান ময়দানে গিয়ে এই যে কথাগুলো যে বলে সব কিন্তু ঠোঁট আর জিহ্বা দিয়ে এক কথা বলে না কেন? ওদের টার্গেট একটাই, মানুষ যেন যাদের ডাকে কোরআন প্রসারণায় জড়ো হয় এই মানুষগুলোর মুখে যেন এরা কোরআন শুনতে না পারে। এই জন্যই তো এদের ষড়যন্ত্র, এদের চেষ্টা। আপনি যদি বলেন আমি এটা বাস্তবতায় মেলালাম, এবার রসুলের জীবনী বলছি। বিশ্ব নবী যখন কোরআন বলতে গিয়েছিলেন, কোরআন প্রসারণা করতে গিয়েছিলেন, রসুল যখন আল্লাহর বিধান দিয়ে একামতে দিন কায়েম করার চেষ্টা করলেন, আবু জাহেল দারুন নদওয়ায় ট্রাইব্যুনাল গঠন করে আইন পাশ করতেছে। ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু, এই আয়াত সবার জানা। নবী এক নাম্বার আলটিমেটাম আপনার উপরে, আপনাকে হত্যা করব। আবু জাহেল এটা বলেছিলেন মুখ দিয়ে, এক কথা বলে না কেন? নবী আপনাকে এদেশে থাকতে দেব না, এদেশ থেকে আপনাকে তাড়িয়ে দেব, নবী আপনাকে জেলখানায় বন্দী করব। আজ থেকে হাজার হাজার বছর আগে আবু জাহেল যা করেছে বাংলাদেশে মিলিয়ে দেখেন এরাও কিন্তু তাই করেছে। আবু জাহেলের যেমন বাণী ছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, সব চলুক আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেন কোরআন বলতে না পারে, বাস্তবতায় মিলিয়ে দেখেন এরাও তাই করেছে। আর আপনি পড়ে আছেন সেই ফু নিয়ে। দুই নম্বরে আফওয়াহিহিমের ব্যাখ্যায় আমি যেটা পেয়েছি কোরআনের বিধান, নুন অল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন শব্দটা হরফে মুকাদ্দার। এই কোরআনের মধ্যে শুধু এক জায়গায় না, 29 জায়গায় আল্লাহ ওয়ার্ডগুলো শব্দগুলো ব্যবহার করেছে, যেগুলো আল্লাহ ব্যবহার করার পরে দার্শনিক গবেষক যত বড় ডিগ্রিধারী হোক না কেন কোনদিন এই নুন শব্দের ব্যাখ্যা বের করতে পারবে না। এগুলোর অর্থ একমাত্র জানে কে? আল্লাহ পরের শব্দ ব্যবহার করে ডাক দিয়ে বলেছে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। বান্দা, এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ কলম বানিয়েছি, আর কাফেরেরাই কলম হাতে নিয়ে নবীর বিরুদ্ধে পেপার পত্রিকায় লিখে প্রকাশ করে হিটিং দেয় তোমাদের নবীর বয়স এত বেশি আর খাদিজা আয়েশার বিয়ে করেছে এত কম বয়সে। এই কথা বলেন, একটা ধারণা খারাপ ভাবে দিতে চাই আপনার মনে। শুধু এতটুকুনি না, এ কোরআন নিয়ে আলেম ওলামাদের নিয়ে পর্যন্ত পেপার পত্রিকায় হিটিং পর্যন্ত তৈরি করে। যারা এই কাজ করেছে ওরা এই কাজ করেছে, যা লেখালেখি করে, যা সাপ্লাই দেয় সব কিন্তু কলম দিয়ে। বাস্তবতায় মিলিয়ে দেখেনি নার নামে একটা মামলাও যদি দিতে যায় তারপরে ওই জায়গার মধ্যে কলম লাগবে। এক কথা বলে না কেন? কলম লাগবে না? লোকটা নিরপরাধ, এক কলমের সাইন দিয়ে লোকটাকে দোষী বানিয়ে দেবে। এই রকম হাজার হাজার মানুষদেরকে এই রকম অপবাদ মিথ্যা ভাবে দিয়ে কলম দিয়ে দিয়ে ফাঁসিয়ে দেবে।